আসানসোলে তৃণমূলের অন্দরে ঝড়। পশ্চিম বর্ধমানের রাজনৈতিক উত্তেজনার চরমে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আসানসোলের রাজনীতিতে ঝড় তুলেছেন। নির্বাচনের মুখে তৃণমূলের অন্দরে কোন্দল প্রকাশ্য। রাজ্য সম্পাদকের অভিযোগ, জেলা সভাপতি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, দলের সংহতি ভাঙছেন। তিনি বলেন, সভাপতির নেতৃত্বে 2021 সালের নির্বাচন ভোট কমে মাত্র 40,000-এ দাঁড়িয়েছে, যেখানে আগে ছিল 1 লক্ষ। এমনকি সভাপতি আমরা সবাই মমতাদিকে দেখে রাজনীতি করে মমতাদির আশীর্বাদে এই জায়গাতে আছে, সঙ্গে মারামারি করে দলের বদনাম করছেন বলেই অভিযোগ। কিছু লোক নতুন আছেন, বিজেপি রাজ্য নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, এই কোন্দল আমাদের কাজ সহজ করছে, বিজেপি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দলে নেবে না। আসানসোলের রাজনৈতিক মঞ্চ এখন এই গোষ্ঠী কোন্দল কিভাবে তৃণমূলের ভোট ব্যাংকে ফেলবে তা নিয়ে জল্পনা তুলছে। তবে আমরা শুনে নেব লোক যে আমরা পুরনো শিবদাসন দাসু তার সাংবাদিক সম্মেলনে কি বললেন। 84 থেকে রাজনীতি করে আসছে, আজ भी রাজনীতি করছেন, আগামী কাল भी রাজনীতি করব। তো আজকে আমি দেখছেন, কাল রাত্রি থেকে দেখছেন, যাকে কিছু মিডিয়া স্টেট লেভেলে দেখাতে শুরু করেছে, এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। আমি প্রথম আপনাকে একটা কথা বললাম, পার্টি যাকে যে দায়িত্ব দেবে ওই দায়িত্বকে সবাইকে মেনে নিতে হবে, যেরকম আমরা भी মেনে নিচ্ছি। আজকে আমার জেলা প্রেসিডেন্ট নরেন চক্রবর্তী বিধায়ক পাণ্ডেশ্বর থেকে হয়েছেন, ও জেলা প্রেসিডেন্ট আছেন। এই ছেড়ে বিভিন্ন শাখা সংগঠনে কিছু নেতৃত্ব আছেন। পার্টি যাকে যে যে দায়িত্ব দিয়েছেন আমরা সবাইকে মেনে চলে। আর এই নেই যে আপনারা এই যে আমার যে বক্তব্যকে আপনারা নেগেটিভ নিয়ে নিচ্ছেন। আপনারা দেখাচ্ছেন নরেন চক্রবর্তীর সঙ্গে জেলা প্রেসিডেন্টের সঙ্গে দাসুদার একটু ঝামেলা চলছে। আমি আপনার সবাইকে বলছেন যে মিডিয়া যে বন্ধু আসছেন, এই জন্য আমি আজকে আপনার সবাইকে ডাকেছি। আপনারা এই ভুলে থাকবে না আমার পার্টির মধ্যে নিজের মধ্যে লড়াই আছে। পার্টি বড়, যার মধ্যে কিছু কথা হবে ও পার্টির মধ্যে সমাপ্ত হবে। আর এই পার্টিকে ক্ষতি করতে কই দিতে যাবে না, করতে যাবে না। আমরা দলে খারাপ সময় দেখেছেন, আমরা দলে খারাপ সময় নেতৃত্ব দিয়েছেন। আমরা এই খারাপ সময় মমতাদির সঙ্গে আমরা থাকছিল। আজকে 12 দিন পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতাতে আছে, তবে আমরা দিদির সঙ্গে, দিদিকে ছেড়ে আমরা আর কিছু জানে না। আজকে যে যে এই জেলার মধ্যে বিধায়ক হয়েছেন, যে যে এই জেলার মধ্যে নেদার হয়েছেন, ইনক্লুডিং বি শিবদাসন দাসু, যে 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 সরকারি ক্ষমতাতে বসে আছেন, এই সবাই মমতাদির আশীর্বাদে বসে আছেন। তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ, যার থেকে বড় মমতাদির আশীর্বাদ। মমতাদি আশীর্বাদ না দিতাম তো कोई जगह एमएलए भी होते पारताम ना, काउंसिलर भी होते पारताम ना, जनप्रतिनिधि होते पारताम ना, ब्लॉक के प्रेसिडेंट भी होते पारताम ना, विभिन्न पार्टी दायित्वते থাকতে পারতাম না। তো আমরা তৃণমূল কংগ্রেসকে कोई ক্ষতি হওয়ার জন্য, কাউকে कोई ক্ষতি করার জন্য कोई চেষ্টা করবে, যার সামনে আমরা দাঁড়িয়ে থাকব, আর ক্ষতি করতে আমরা দেব না। কেন, যে সময় থেকে মমতাদি তৃণমূল কংগ্রেসে গঠন করেছেন, उस समय থেকে যে যে মমতাদির সঙ্গে আছেন, नहीं तो उसका पहले থেকে আমরা जो আমি আপনাকে বলেছি 90 থেকে ব্লক প্রেসিডেন্ট, মমতাদি স্টেটে প্রেসিডেন্ট ছিল শুতে সময়, তব থেকে দিদির সঙ্গে, আজ भी দিদির সঙ্গে। আমাকে কে চিনে, কে চিনে আমাকে? আমার বাবা ইয়া রেলে কাজ করতাম, মামুলি এক জায়গাতে। আর ওই টাইম থেকে আমরা আসানসোলে বিভিন্ন জায়গা, বিভিন্ন দোকানে কাজ করেছে, ঠিকাদারিতে কাজ করেছেন, হেল্পারে দোকানে কাজ করেছেন, হেল্পারে কাজ করেছেন।
ওই জায়গা থেকে মমতাদি এই জায়গা লেকে আসেছে। তো মমতাদির আশীর্বাদে এই জায়গাতে আর 10টা লোক আমাকে দাসু বলে, দাসু ভাই বলে না দাসুদা বলে চিনেন, ও মমতাদির জন্য। মমতাদির সঙ্গে না থাকতাম, মমতাদি এই জায়গা লেকে না আসতাম, তো আমার বাড়ির লোক, আমার পাড়া, जिस পাড়াতে আমি থাকতাম ও পাড়াতে যে 10-50টা লোক ছেড়ে আমাকে কই চিনতাম না। এইরকম প্রচুর লোককে মমতাদি হাত ধরে এই জায়গাতে লেকে আসেছে। আর মমতাদি আশীর্বাদে বিভিন্ন জায়গাতে লোক বসে আছে। ওরা মমতাদিকে ভুলে যাচ্ছে, এই আমরা বরদাস্ত করতে পারছি না। আজকে যে মমতাদির বিরুদ্ধে যে নেতা বিজেপি থেকে যে বলছেন, আপনারা দেখুন আজকে বিজেপি দাকাল হয়ে গেছে। যে 19-এ পরে নেই তো 19 থেকে যে তৃণমূল কংগ্রেস থেকে যে বিজেপিতে গিয়েছিল, ওরা আজকে বিজেপিকে দাকাল করে বসে আছে। আর ওরা লম্বা কথা আজকে মমতাদির বিরুদ্ধে বলবে তো আমরা বরদাস্ত করি নাকি? তৃণমূলের বিরুদ্ধে বলবে তো বরদাস্ত করে নাকি? আজকে শুভেন্দু থেকে শুরু করে, সুগন্ধ মজুমদার থেকে শুরু করে, কি ঘোষ আছে না না, দিলীপ ঘোষ তো বিজেপি অরিজিনাল মাল, ও বিজেপি অরিজিনাল লোক। সজল ঘোষ, अर्जुन सिंह আর প্রচুর, এরা আমি ব্যক্তিগত সবাইকে চিনে। এরা মমতাদির সঙ্গে থাকতাম আর মমতাদিকে নিজে दीदी दीदी बोलताम, मगर मां থেকে ज्यादा सम्मान देता। এই সবাইকে মমতাদি জন্য এরা নিজে পরিচয় মতন করছে। এই জিদান भी हमारा এই পাশে চেয়ারে বসে, এই চেয়ার, वो भी हमारा छोटो भाई रकम ছিল। उसको भी राजनीतिতে बहुत जगह लेके आसे, चाहे माने ना माने। এই জিদান তৃণমূল ছেড়ে চলে যাওয়ার পর 2021 থেকে 2025 পর্যন্ত এই জেলাতে জিদান তৃণমূলের বিরুদ্ধে, আমার নেত্রী মমতাদির বিরুদ্ধে, আমার নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যত স্টেটমেন্ট দিয়েছে, যত ভাষণে বলেছেন, আপনারা মিডিয়া, আপনারে আমার পাশ আসতাম, জিজ্ঞেস করতাম জিদান এরকম বলেছে। যে ভাষাতে জিদান বলেছিল, अगर 25% বলেছে তো যাকে আমি 100 করে দিতাম, দবাই জবাব দিয়ে দিতাম। তো জিদান अगर 100 বার বলেছে তো 95 বার আমি জিদানে কাউন্টার করেছি। আর এই জেলাতে আর একটা নেতা জিদানে কাউন্টার করেনি, একটা কাউন্টার করেনি। আপনি দেখিয়ে দিন জিদানে কাউন্টার কে করেছে, জিদানের বিরুদ্ধে কে বলেছে? बी शिवदासन दासू। अगर जिदन 100 बार अगर तृणमूलेर विरुद्धे बोलेছেন তো 95 বার জিদনে গোষ্ঠী ষষ্ঠী পূজা আমি করেছি। আমি কি জিদনের সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই আছে নাকি? রাজনীতিতে তুমি अगर আমার নেত্রীর বিরুদ্ধে বলবেন, জিদন কালী নেই, अग्निमित्रा पाल, कृष्णनंदू, बीजेपी जो जिला प्रेसिडेंट प्राथम ছিল, এখন एमएलए दुर्गापुर লক্ষণগুড়াই, डॉक्टर पोदार बाबू, মনুর ছেলে যে কন্টেস্ট করেছিল অরিজিৎ, এই সবার বিরুদ্ধে কে বলে এই জেলাতে? এই ছেড়ে দিন না, নরেন্দ্র মোদী বিরুদ্ধে কে বলে? কিছুদিন পহলে নরেন্দ্র মোদী আসেছিল, যে ভাষাতে আমার দিদিকে বলেছিল, দিদি আমাকে বলি নাই না, তৃণমূল কংগ্রেস বলেছে ক্যালকাটা থেকে, যার আমি গোষ্ঠী নামিয়ে দিয়েছিল প্রাইম মিনিস্টার আপনার জায়গাতে। অমিত শাহ মিটিং করেছিল, দিদি বিরুদ্ধে বলেছিল। মিটিং কমপ্লিট হতে হতে 1 ঘন্টার মধ্যে আমি ফেসবুক লাইভে আমার ফেসবুক লাইভকে যার কাউন্টার করেছিল, আমাকে ক্যালকাটা থেকে কই বলি নেই। কেন? তৃণমূল কংগ্রেসের উপর একটু অঞ্চল আসবে না, ও আমরা বরদাস্ত করতে পারে না। আমরা মমতাদি সৈনিক, আমরা লড়াই করার জন্য এনি টাইম মাঠে আছে।
আর আমরা একই চিজ শিখেছি, আজকে লোক এসে ভুলে গেছে। আমরা এই শিখে এই জায়গাতে আসেছে বলে আজকে ঠিকই আছে। 38 बरस ऑल टाइमर राजनीतिতে, আর 38 बरस भी ক্ষমতাতে ছিল, মাত্র 1.5 बरस আমি সাসপেন্ড ছিল 38 बरस, বাকি সব ক্ষমতাতে ছিল। আর এই 38 बरस से पहले থেকে আমি একটা স্লোগান দিতাম, আর স্লোগান শিখেছে। ও স্লোগানের মধ্যে আজকে আমি এগিয়ে যাচ্ছি। ও স্লোগান প্রত্যেক লোককে আপনার মনে মধ্যে নেওয়ার দরকার আছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইতে জিতবে কে? মমতা ব্যানার্জি আবার কে? জিতেন বলছে নরেন্দ্র চক্রবর্তী নাকি বিজেপিতে জয়েন করছে। এই সব যে ম্যাটারে আমি যাচ্ছি, এটা চিঠি ভাইরাল হচ্ছে। আমি এই বলেছিল কালকে একটা কথা বলেছিল যে তৃণমূল কংগ্রেসে আজকে দিনে যে নেতাকে আগে টিকিট না দেবে তো কিছু না কিছু লোক পালাবার জন্য রেডি। আমি গ্রাসরুটে জানে বলে এই কথা বলেছে, মার আমরা এই লাইনে নেই। জিতেন বলছে নাকি নরেন্দ্র চেষ্টা করছে। আমি এইসব কথা জানি না, আমি জানি না। अगर আমি কিছু বলেছে তো আমার নেতৃত্ব কালকেটা ডাকবে, যার উত্তর আমি আমার নেতৃত্বকে বলবো। আমি মিডিয়া সামনে এইসব বলতে চাই না। নেতৃত্ব এখন ডাকেনি তো আপনার? ও হবে আপনার কি বলতে যাব না আমি? এইসব আপনাকে কেন জানাবে? আমি তো নেতৃত্বকে তো আই থেকে দেখছি না, আমি তো নেতৃত্ব সঙ্গে আই থেকে তো ইরা দেখছি। আমি তো নেতৃত্বকে শুরু থেকে আমি দেখে আসছি, যাব থেকে পার্টিতে আছি, যাব থেকে দেখে আসছি। এই বিষয়ে কি বলবেন? এই আপনাকে আমি বলবো না, আমার পার্টি নেতৃত্ব কালকাটা আমাকে ডাকবেন, দাসু কেন এরকম বলেছেন, তো আমার পার্টির নেতৃত্বকে জবাব দেবো। জেলাতে আছে কি যোগাযোগ? আমি এখন কিছু বলছি না। আগে আমি বলেছেন তো পার্টির নেতৃত্ব আমাকে ডাকবেন, পার্টির নেতৃত্ব ডাকে জিজ্ঞেস করবেন, তো জিজ্ঞেস করবে তো পার্টির নেতৃত্ব সামনে এই কথা আমি বলবো। মানে এটা আপনি ফিল করেছেন যে এরকম একটা হচ্ছে? আমি দেখছি 21 পরে कोई बीजेपी বিরুদ্ধে বলছে না, আমাকে নিজে খারাপ লাগছে। আমার পার্টিকে भी জানে, এই পার্টি भी জানে উপর মহলে কেন বিজেপি বিরুদ্ধে একটা আওয়াজ হচ্ছে না পশ্চিম বর্ধমান থেকে। বাস 2021 সালে ইলেকশনের টাইমে বিজেপির দিল্লি নেতাদেরকে বহিরাগত বলা হয়েছিল, এখন আপনাকে আপনার দলের লোকেরা বহিরাগত বলছে। শোন, এই আমাকে যে বহিরাগত বলছে না, এই লোক 22 बरस से 25 बरस से ছেলে। এরা যে দাসু ছিল না, এরা जो मेच्योर्ड है 18 बरस से पूरे, যে একটু ভোট দেওয়ার অধিকার আছে 18 बरस পরে। जब 18 बरस পরে আসছে তো এরা এজ হয়ে গেছে 21 बरस। তো 21 बरसे ওরা পার্টিকে রুলিংয়ে দেখছে, তো ওরা কিছু না কিছু লালচে কাউর না কাউর সঙ্গে সটি আছে। আমি যাকে দোষ দেবো না, ও তো আমাকে দেখি নেই, वो तो बच्चा ছেলে। আমরা যে পলিটিক্স করতাম তো ও দেখি নেই, हम लोग কে দেখেছে যে আজকে 40 बरस 45 बरस পরে যে এজে আছেন ওরা हम लोग त्याग কি আছে, আমার নামালাই গটাকে না और কাউর কে त्याग আছেন এই জেলাতে ওরা দেখেছে। এই সব বাচ্চা ছেলে কাউর নামে জিন্দাবাদ করে, কাউর নামে ই করে, এরা তো তৃণমূল করে না। এরা কাউর আমচা চামচা বেলচা আছে, এই তো থাকবে, সব জায়গায় থাকবে। এই জন্য আমি कोई বেলচা আমচা চামচা তৈরি করতে গিয়ে নেই। আমি মামদাদি সৈনিক, বাস এই কাফি। বিজেপি যে হাইলাইট হচ্ছে বিভিন্নভাবে, মারামারি হচ্ছে, বিজেপির লোকরা মার খাচ্ছে এবং বিজেপি ডাইরেক্ট বলছে যে তৃণমূলের লোকরা মার। না না, এই আমি কালকে বলেছি, আমি আমার পার্টির নেতৃত্বকে জানিয়েছি বিজেপিকে মাইলেজ দেবে না। বিজেপি যাহা একটা মিটিং করবেন, যে বিধানসভাতে করবেন, যে ব্লকে করবেন, যে অঞ্চলে করবেন, ওই জেলার নেতা বলুন, ব্লকের নেতা বলুন, বাহার থেকে যে স্টেট লেভেলে যে নেতা আসে মিটিং করবেন, ও মিটিংয়ে কাউন্টার 48 ঘন্টার মধ্যে, এই আমার পার্টি সিদ্ধান্ত আছে উপর লেভেল থেকে, আমার নেতা অভিষেক ব্যানার্জি বি বলে দিয়েছে 48 ঘন্টার মধ্যে ওই জায়গাতে बीजेपी अगर 300 लोग लेके मीटिंग করেছেন তো আমরা রুলিং পার্টিতে আছে 3000 লোক लेके যাকে কাউন্টার করবেন। ও আমার নেত্রী মমতাদির বিরুদ্ধে, আমার নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে রকম বাজে ভাষাতে ও অ্যাটাক করে, ও যার থেকে 4 গুণা ভাষাতে যার যে পার্টির নেতা আছে যার বিরুদ্ধে অ্যাটাক করতে হবে, তব পার্টি মজবুত হবে। মারামারিতে যাবেন তো পার্টি কি বিজেপি মাইলেজ পেয়ে যাচ্ছে, এই কথা আমি বলেছি। মারামারি कोई পুরনো লোক মারামারিতে যায় না।
এইসব কিছু নতুন কিছু আসেছেন, ওরা এইসব করছে, ওরা কিছু জানি না। তো এই নেতাকে ছেড়ে और किसी को চিনি না, না ममता दी के চিনে, না তৃণমূল कांग्रेस के চিনে, না अभिषेक बनर्जी को চিনে। ওরা उसका ব্যক্তি লোক আছে, ব্যক্তি সাপোর্টার আছেন, তো ওরা ও ব্যক্তি ফেভারে বলবে, ব্যক্তি ছেড়ে ওরা বলতে পারে নাকি? মানে এরা কি কন্ট্রোলে নাই আপনাদের? তার মানে কে আছে? এরা কি পার্টি? এরা কি তৃণমূল? अगर তৃণমূলে থাকতাম তো এরা এই কথা বলবে, এই কাজ করবে? তৃণমূলের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে স্টেটমেন্ট আরে বলতে দিন না, যা পার্টি ব্যবস্থা নেবে না। লোক বলে না, হাতি চলে তো হাতি চলে বাজার, তো কুত্তা বোকে হাজার। আমি তো তৃণমূলে হাতি আছেন এই জেলাতে, আমি লম্বাতে भी হাতি আছেন, চওড়াতে भी হাতি আছেন, ওয়েটে भी হাতি আছেন, চাল চাलन में भी হাতি আছেন, বলার জায়গাতে भी হাতি আছেন। তো কুকুর লোক ভোগবে তো আমার কি আছে? কুকুর লোক যে ভোগবে তো আমার কি আছে? ভোগতে দিন না। আসানসোলে মানুষ তো আমাকে চায়, পার্টি আমাকে দেখে, পার্টি আশীর্বাদে আমাকে পোর্টফোলিওতে লেগে আসছে। কারোর আশীর্বাদে তো আমি এই জায়গায় আসি নেই যে আমার বিরুদ্ধে কই বলছি বলে যার সঙ্গে আমি লড়াই করতে যাই। আর ই করছিল আমি এক সময়, দাসু পরিচয় ছিল, আসানসোলে সব নেতা জানে, পুরোনো সব নেতা জানে দাসু কি আছে। দাসু এরকম হয় নেই। দাসু মাটির থেকে তৈয়ার ওকে আসছে, আন্দোলনের মধ্যে থেকে আসছে, গ্রাসরুটের মধ্যে থেকে দাসু আসছে। তো এইসব বাচ্চা ছেলে বলতে দিন না, আমার কি আছে? বিজেপি নেতা জিতেন তিওয়ারি কাল ममता जी सब किच्चू, पार्टी के जन्म दिए ममता दी, पार्टी के एगिए लेके जाच्छे ममता दी। आज हमारा जो 26-27 बरस विरोधी दले राजनीति करे हमारा क्षमता देखेছি 2011 থেকে। আজকে কিছু লোক বিরোধী দলে সময় তাল করি নেই, ওরা আজকে উল্টা পুল্টা বলছে আর আমাকে কিছু লোক বদনাম করার জন্য চেষ্টা করছে। আমি দুটো লোকসভা হারিয়ে দিয়েছি, আমার দুঃখের কথা। 2014-2019 বলছিল, 2019 अगर लोकसभा हारार পরে আমি সঙ্গে সঙ্গে পার্টি থেকে রিজাইন করেছিল, প্রেসিডেন্টের পোস্ট থেকে। 2014-তে আমি পানিশমেন্ট পাই নেই, কে পাইছে সবাই জানে। আমি পার্টিকে মজবুত করার জন্য চেষ্টা করেছি হমেশা। আমি বারবার বলছি, কাউকে আমার উপর রাগ হতে পারে কেন, আমি অত দূর থেকে আসে ইয়া একটু বেশ তৈয়ার করেছেন, মমতাদির নামে একটু বেশ তৈয়ার করেছেন, মমতাদি আশীর্বাদে এই জায়গাতে আছেন, তো কিছু লোক বরদাস্ত করতে পারে না, ও আলাদা ব্যাপার। আসানসোলের মানুষ তো আমাকে মানে, এই জেলা মানুষ তো আমাকে দেখেছে, আমি জিরো থেকে এই জায়গায় আসেছি। আমি যে সময় ছিল বামফ্রন্টের বিরুদ্ধে ছিল, বামফ্রন্টের সময় বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে 4 বার জেল গিয়েছি, 40টা কেস খাইছি আমি, তব দাসু হয়েছে। ও সময় भी ममता दी আমার সাথ ছিল, আমাকে সাথ ममता দিয়ে দিয়েছিল। আজ भी বিজেপি বিরুদ্ধে লড়াই করছে, আমাকে চমকাবার জন্য প্রচুর বিজেপি চেষ্টা করেছিল, ইডি সিবিআই নামে আমাকে চমকিয়েছিল এই মিডিয়াতে, মगर আমি ঠান্ডা হয়ে নেই, আমি মাথা ঝুঁকায় নেই, কেন আমি আমার জায়গা সেই আছে। তো চমকিয়েছে বিজেপি, আমি চমকিতে পড়িনি। আজ भी বিরোধী বিজেপি বিরুদ্ধে লড়াই করছেন, আর বিজেপি বিরুদ্ধে লড়াই করব। আর কিছু লোক বলছেন জুমা 8 দিনে, কিছু লোক 2 দিন থেকে আমি দেখছেন, কাল আর আজ সকালে কিছু লোক ফেসবুকে আমার নামে দিচ্ছেন, আমাকে কার্টুন বলছেন। এরা বাচ্চা, এরা হচ্ছে বাচ্চা। আমরা রাজনীতি করে যা লিডারশিপে ছিল, তো এরা জন্ম হয় নেই, এরা মা কা গোদে ছিল না, জন্ম भी হয় নেই। ওরা আজকে বলবে আমরা বরদাস্ত করছে। আর এই সবকে পিছে কিছু নেতা যাকে বলাবার জন্য লিখে ফাটাচ্ছে, এই আপনি দেখবেন আমার বিরুদ্ধে 10টা কপি বার হয়েছে না 20টা হয়েছে, একই কাটিং হবে যার মধ্যে 15টা। इसे दासू बाय खाए ना। दासू ममता जी सैनिक, दासू अभिषेक बनर्जी सैनिक, दासू तृणमूल कांग्रेसের সৈনিক। দাসু যত পর্যন্ত থাকবেন, যত পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, এরা বলছেন বাহার থেকে আসছে, বাহার থেকে আসছে, এই কথা বলে তো বিজেপি আজকে দূর ইয়া বিজেপি ভোট ব্যাংক বানিয়ে দিয়েছে। এরা এই রকম বক্তব্য রাখে।
এই জেলার মধ্যে সবাইকে এক নজরে দেখার দরকার আছে, সবাইকে একসঙ্গে লেকে চলার দরকার আছে, তব পার্টি মজবুত হবে। এই মমতাজি করছেন। মমতাজির মধ্যে कोई জাত ভেদ কিছু নেই, একমাত্র নেত্রী। আজকে পশ্চিম বেঙ্গলে বিভিন্ন স্টেটে লোক আছেন, বিভিন্ন স্টেটে লোক আজ পশ্চিম বেঙ্গলে আছেন। আজ এই স্টেটে যত শান্তিতে আছেন ও নিজের স্টেটে থাকতে পারে না। अगर আজকে আমি মাদ্রাসে চলে যাবে তো মাদ্রাসে আমার বাড়ি লোক ছেড়ে আশপাশে 10টা লোক ছেড়ে আমাকে কই চিনে না, ই কে আছেন। এই রকম বিভিন্ন লোক ইয়া পশ্চিম বেঙ্গলে আছেন, বিভিন্ন স্টেটে লোক আছেন, ওরা নিজের স্টেটে যাবে তো 10টা লোক যাকে চিনি না। ও 10 দিনের মধ্যে পড়ে আসবে পশ্চিম বেঙ্গলে, তো পশ্চিম বেঙ্গলে একটু শান্তির জায়গা আর সবাইকে লেকে চলার জায়গা, আর এই মমতাজি শিখিয়েছে। আজ পশ্চিম বেঙ্গলে বহুত লোক রাজনীতি করে, যাকে জায়গা দিয়েছে মমতাজি দিয়েছে। আজকে বিহারে দেখুন, আজকে यूपीতে দেখুন, আজকে রাজস্থানে দেখুন, আজকে গুজরাটে দেখুন, আজকে মাদ্রাসে দেখুন, আশপাশে কোই স্টেটে দেখুন, আপনি আসাম থেকে শুরু করে আশপাশে বিভিন্ন স্টেটে দেখুন, একটা লোককে বাহারে জায়গা দেয়, একটা লোককে বাহারে জায়গা দেয় না। আজ পশ্চিম বেঙ্গলে বিভিন্ন স্টেটে লোক বাস করে, আর বিভিন্ন স্টেটে লোক পলিটিক্যালি বিভিন্ন পদে আছেন। কিছু লোক জনপ্রতিনিধি আছেন, কিছু লোক দলের দায়িত্বতে আছেন, কিছু লোক অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বতে আছেন। এই সব মমতাজির আশীর্বাদে, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে। আর তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ, মমতাজির আশীর্বাদ। তৃণমূল কংগ্রেস গঠন করেছে মমতাজি, তো মমতাজি আশীর্বাদ। তো মমতাজি ছেড়ে এই পার্টিতে মমতাজি অভিষেক ব্যানার্জি ছেড়ে कोई নেতা নেই। বাকি যে যে আছেন এই সবাইকে মমতাজি যাকে দায়িত্ব দিয়েছেন, অভিষেক ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছেন, সবাই আমার থেকে শুরু করে সবাই যাকে মেনে চলার দরকার। আমি এই বলছি না কাউকে মেনে চলছে না, আমি যে নেতৃত্ব আছেন সব নেতৃত্বকে মেনে চলবো। মাগের কথা এই হচ্ছেন কার কিছু ভুল হচ্ছে তো আমি যাকে শেখাতে চেষ্টা করছেন, কেন ও জুনিয়র আছে আমার থেকে, এই যে জুনিয়র আছেন, পলিটিক্সে জুনিয়র আছেন, যার জন্য যাকে দেখাচ্ছি আঙ্গুল এই নেই, পার্টি বিরুদ্ধে নেই। আর इसको लेके বিরোধী রাজনীতিতে যাকে বিরোধী পার্টিকে মুদ্রা পাইছেন বলে বিরোধী পার্টির লোক যাকে লেগে নাচানাচি না করুন, নাচানাচি না করুন, মিডিয়া যাকে লেগে দুর্বিয়োগ না করুন। তৃণমূল কংগ্রেসের লড়াই কি লড়াই আমি বুঝতে পারছি না। আমরা সবাই একসঙ্গে আছি, ডিফারেন্স হতে পারে, একটা বড় বাড়িতে একটা বাই মধ্যে ডিফারেন্স নেই, ভাই বোনের মধ্যে ডিফারেন্স নেই, আর বাড়ি উপর कोई হামলা করবে তো সবাই একসঙ্গে জুটে যার মোকাবিলা করবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই শিখিয়েছে মমতাজি, এই শিখিয়েছে। আমরা এই চাই মমতাজি যে উন্নয়ন আছে পশ্চিম বেঙ্গলে, যে উন্নয়ন মমতাজি করে আসছে, এই উন্নয়ন জনগণের পাশ পৌঁছাবে না তো আমরা দেখব একটা বিজেপি না একটা বামফ্রন্ট, একটা কংগ্রেসের লোক যে স্বপ্ন দেখছে ও স্বপ্ন সাকসেস হবে না। ভারী বহুমতে আগামী 26 বিধানসভা ইলেকশনে ভারী বহুমতে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসবে। আজ পর্যন্ত ইতিহাস পুরা ভারতবর্ষে 2011-তে 2/3 মেজরিটিতে এসেছে, 16-তে এসেছে, 21-এ এসেছে, আবার 24-এ আসবে। आज बीजेपी जे जगह আছে না, ये कांग्रेस से जगह আছে। जो पुराना लोग आज दल करे ওরা জানে 2087-তে कांग्रेस 40 सीट পাইছিল, আর 40 सीट পাইছিল तब भी 40% 42% ভোট कांग्रेस পাইছিল। आज बीजेपी 38% नहीं तो 36% ভোট পাওয়ার পরে বিজেপি বলছে 4% ভোট দিন আমরা ক্ষমতাতে আসছে, স্বপ্ন দেখছে আমরা পশ্চিম বেঙ্গলে ক্ষমতাতে আসবো। আমরা কি হিন্দু নেই? হিন্দুতে খালি বিজেপি খালি আছে, হিন্দুর মধ্যে সিপিএম, হিন্দুর মধ্যে কংগ্রেস, হিন্দুর মধ্যে টিএমসি, হিন্দুর মধ্যে নিউট্রাল পার্সন, হিন্দুর মধ্যে বিভিন্ন রাজনীতি দল, সব হিন্দু কি বিজেপি?
এরা দেখছে মমতাজির সঙ্গে লড়াই করার আর মুদ্রা পাচ্ছে না, এজেন্ডা পাচ্ছে না। যে যে এজেন্ডা 2016-তে লেকে আসেছে, 19-এ লেকে আসেছে, 21-এ লেকে আসেছে, 24-এ লোকসভা ইলেকশনে লেকে আসেছে, মার এরা দেখেছে যে যে মুদ্রা লেকে আসেছে সব মুদ্রা টোটাল ক্যালকুলেশন ফেল হয়ে গেছে। মমতাজি আবার ক্ষমতাতে বাড়ি বহুমতে আসে যাচ্ছে। এই জন্য একটু নতুন একটু এজেন্ডা লেকে আসেছে, আমরা হিন্দু, আমি হিন্দুর বাচ্চা। এরা মাথা পাইলে টেস্ট করুন। আমি তো বহুতবার বলেছি একটু ট্রিটমেন্ট করুন, একটু কাউন্সিলিং করুন। কাউন্সিলিং এর দরকার আছে। মাইন্ড কাজ করছে না তো কাউন্সিলিং এর দরকার আছে। কাউন্সিলিং হিন্দু হিন্দু বলে পশ্চিম বেঙ্গলের রাজনীতি এরকম চলে না। পশ্চিম বেঙ্গলের রাজনীতিতে এরকম হয় না। সেন্টিমেন্ট পশ্চিম বেঙ্গলে চলবে না। পশ্চিম বেঙ্গলের মানুষের সেন্টিমেন্ট একটু আলাদা আছেন, এই বুঝতে হবে বিজেপি পার্টিকে। এই বুঝিয়ে এগিয়ে যাও। আমি আবার বলছি, আজকে যে বিজেপি দেখছেন, যে বিজেপিতে যে দৌড়াদৌড়ি করছেন, সবাই বলে আপফ্যান্ড বিজেপি, ফুল প্যান্ট বিজেপি। আমি বলবো এরা আপফ্যান্ড বিজেপি আছে, ফুল প্যান্ট নেই। ফুল প্যান্ট কাকে বলবো? আপনার দিলীপ ঘোষ এরকম নেতাকে। কেন? এরা তো শুরু থেকে বিজেপিতে আছে, আরএসএসে আছে। আর এরা যে আছে না, আমি কিছু কিছু নেতা আসানসোলে আমার জিল্লাতে কিছু নেতাকে দেখেছিল আরএসএসে পেরেডে একটু কাকি হাফ প্যান্ট আর সাদা শার্ট আর হাতে ডান্ডা লেকে আর মাথাতে একটা টুপি রাখে। তো আমাকে দেখে মনে করছিল আমি आज থেকে 30 बरस पहले जो फिल्म दुनियाते कोई पुलिस रोल करताम तो हाफ पैंट पहने আসতাম, আর বেডি ঢিলা ডালা হাফ প্যান্ট থাকতাম, আর পাও অত ছোট থাকতাম, আর হাফ প্যান্ট অত ঢিলা থাকতাম। আর এই লোক নিজে খারাপ লাগছে হাফ প্যান্ট পেনিয়ে। আর কি করবো, পার্টিতে তো থাকতে হবে, তো বিজেপি সামনে দেখাতে হবে, তো আমি তোমার পক্কা লোক আছি, এই জন্য এরা মজবুরিতেই পেনেছে। এরা কই বিজেপি নেই, এবার সবাই ক্ষমতার লালচে আছে। এরা ক্ষমতার জন্য রাজনীতি করে। কাল দাসুকে তৃণমূল কংগ্রেসের জেলা স্টেট সম্পাদক থেকে সরিয়ে দেবে না, तब भी दासू तृणमूल। जे जे पद আছে पद থেকে সরিয়ে দেবে না, तब भी दासू तृणमूल। এরাকে সরিয়ে দিন একবার, দল করার ছেড়ে দেবে। আর বেশি আমি কিছু বলছি না। এই সব জায়গার মধ্যে এরকম অবস্থা আছে, যে ক্ষমতাতে আছেন, ক্ষমতা থেকে যাকে সরাবে ও দলে থাকবে না। সব পার্টিতে এই অবস্থা। ওরা অরিজিনাল কই নেই। অরিজিনাল যে আছে না, ক্ষমতাতে না থাকবে তবে পার্টির সঙ্গে থাকবে। আর বেশি কিছু বলবে না, আর আমি কিছু বলতে চাই না। আর আপনারা দেখাবে না নারায়ণের সঙ্গে দাসুর লড়াই। नारायण আমার ছোট ভাই, पार्टी जिला प्रेसिडेंट, যার অধিকার আছে उसको जिला प्रेसिडेंट अधिकार ছিল, अधिकार পাইছে। আর কিছু ভুল হচ্ছে তো যাকে বলতে হবে। একটা কমিউনিকেশন গ্যাপের জন্য এইসব হয়েছে। আগামীকাল থেকে আমাকে লাগছে কমিউনিকেশন গ্যাপ হবে না। সবাই মিলে দলকে মজবুত করব। সবার একটু অ্যাম্বিশন আছে, তৃণমূল কংগ্রেস জেলাতে 90 সিটে 9টো জিততে হবে, বাস আর कोई অ্যাম্বিশন নেই। ধন্যবাদ প্রত্যেক মিডিয়াকে। পার্টি ফেভারে কাজ করেছে। ফির আমি জেলা প্রেসিডেন্টের চেয়ারে আমি 9 বরস বসেছি, জেলা চেয়ারম্যানের চেয়ারে আমি 1.5 বরস বসেছি, জেলা কোঅর্ডিনেটর জেলা কনভিনারের চেয়ারে আমি 2 বরস ছিল। আজকে মমতাদি আমাকে আবার এই জায়গাতে লেকে আসেছে। আমার জন্য পদ বড় নেই, আমার জন্য পার্টি বড়। কিছু লোক আজকে দিনে বলছে দাসুদা 3 বার দাঁড়িয়ে গেছিল, একটা মিউনিসিপ্যালিটি 2টো বিধানসভা হারিয়ে গেছে। আসানসোলের মানুষ জানে দাসু কি রকম হারিয়ে গেছে। আজ भी আমি এমএলএ টিকিটের জন্য ডিমান্ড করতে আসিনি, না ডিমান্ড করবে আমি। মার আসানসোলের ইতিহাস সবই জানে। আমরা वफादार लोग, ममतादी वफादार लोग। तृणमूल कांग्रेसের উপর যে আঁখ উঠিয়ে দেখবেন, আমরা বরদাস্ত করব না। যাকে জবাব দিয়ে দেব, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেব। আজকে বিভ্রান্ত সৃষ্টি করে अगर कोई मीडिया बीजेपी फेवरे कंटिन्यू टीवीতে দেখিয়ে अगर तृणमूल कांग्रेस को ক্ষতি করার চেষ্টা করে,
ও মিডিয়ার বুল তৃণমূল কংগ্রেস মজবুত আছেন আসানসোল শিল্পাঞ্চলে আর মজবুত থাকবো। আমার সবার একমাত্র টার্গেট আছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে আগামী ইলেকশনে 9টা সিটের মধ্যে 9টা সিট জিতাবার জন্য, যার মধ্যে 3টা সিট আজ ভাজপার হাতে আছে, 6টা তৃণমূলের হাতে আছে। আমি এই কথায় বলেছিল 6টা যে তৃণমূলের সিট আছেন যাকে ধরে রাখতে হবে। আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি যে 6টা সিট আমরা জিতেছেন যাকে ধরে রাখতে হবে, আর 3টা সিট যে হারিয়ে গেছেন যাকে জিতার জন্য প্রয়াস করতে হবে। এই মিলিয়ে আমরা 9টা সিট জিতব। আজকে বিজেপি কিছু নেই, জেলাতে বিজেপি কোই কাজ করি নেই। পশ্চিম বাংলায় উন্নয়নে কাজ করছেন মমতাদি, এই জন্য আমরা উন্নয়নের নামে ভোট মাঙে আর মমতাদিকে দেখে ভোট চাই। সংগঠন মজবুত করার জন্য আমার নেতা অভিষেক ব্যানার্জি কাজ করে যাচ্ছেন, এই জন্য সংগঠন মজবুত আছে। মगर ভোট হয় মমতাদিকে দেখে। এই কথা আমি কি বলেছি খারাপ বলেছেন? মমতাদি নামে জিতে আসে। अगर कोई नेता अगर जिल्लाते नहीं जहां भी बोले আমার জন্য জিতেছে, ই আমি বরদাস্ত করতে পারছি না, ই আমার ভুল। ও অহংকারে বলে अगर আমার জন্য 2টা সিট জিতেছি লোকসভা, ই আমি বরদাস্ত করতে পারবো না। কেন? জিত মমতাদির জন্য। জোড়া ফুল সিম্বল আর মমতাদির নাম না থাকে, মমতাদি ফটো না থাকে, একটা জিততে পারবে না। ই অহংকার কারোর মতে না হোক, এই কথা আমি বলেছি। নেতা হওয়ার জন্য পড়ে গেছে নাকি? না, বাঁচার জন্য পড়ে গেছে। যে ব্লক কমিটির মিটিংগুলো হচ্ছে সেখানে আপনাকে দেখা যাচ্ছে না, আপনার ছবি দেখা যাচ্ছে কিন্তু ব্লক কমিটি এখন নতুন ছবি ছেড়ে দিন না। আমার ছবি পশ্চিম বর্ধমানের জেলাতে প্রত্যেক গ্রামে, প্রত্যেক জেলাতে, প্রত্যেক ব্লকে মানুষের মধ্যে আছে। আমি নিজে হাইলাইট হওয়ার জন্য আজ পর্যন্ত আমি जब जिलाते 9 बरस प्रेसिडेंट ছিল তো এই 9 बरसे कोई ব্লক প্রেসিডেন্ট বলে, অঞ্চল প্রেসিডেন্ট বলে দাসুদা कोई ছবি আমাকে লাগাতে বলেছেন। আমি আমার ছবি যে জায়গা মিটিংয়ে থাকতাম তো মিটিংয়ে থেকে আমি वापसে চলে আসতাম। লাস্ট আমাকে ওই সব নেতৃত্ব টেনে লেকে যেতেন, দাদা আমারা ব্যানার নাম আছে। আমি চাই মমতাদির ছবি, এই পার্টি মমতাদির জন্য। আজকে যে যে জায়গা যে আছে মমতাদির জন্য, তো ছবি চাই মমতাদি। বি শিবদাসনের ছবি আমার বিবি দেখবে, আর কে দেখবে? আমার বাড়ির লোক। মিটিং এ আপনি উপস্থিত থাকছেন না, সেই বিষয়টা কেন? আপনারা, আমি এই বুঝতে পারছি না আপনারা কেন এই বুঝছে না। নারায়ণ চক্রবর্তী প্রেসিডেন্ট ওকে 1 মাস, এখন ও ব্লক কমিটি ডিক্লেয়ার করবেন, পরে জেলা কমিটি ডিক্লেয়ার করবেন, পরে না মিটিং হবে। এখন যে মিটিংগুলো হচ্ছে वो तो अपना ब्लॉक ভিত্তিক মিটিং, वो বিধানসভাতে ব্লক ভিত্তিক কর্মী মিটিং আমার পার্টি নেতৃত্ব কলকাতা থেকে বলেছেন যাকে ও করছেন। ও মিটিংয়ে ও ব্লকে কে নেতা, ও বিধানসভা যে নেতা, ও নেতা ও মিটিং অ্যাটেন্ড করছেন। নারায়ণ চক্রবর্তী আমাকে भी নিজে বলেছিল, দাসুদা তোমার আসানসোল সাউথ বিধানসভাতে মিটিং আছে, তুমি ওই মিটিংয়ে থাকবে। আমি ওই দিন আউট অফ স্টেশন ছিল বলে আমি থাকতে পারিনি। পরে আমি আউট অফ স্টেশন থেকে আসছি, নারায়ণ চক্রবর্তী আমাকে বলেছে আমার পান্ডেশ্বরে একটা মিটিং আছে, আসো। ওই দিন আমি আমার ওয়াইফকে লেগে একটা ট্রিটমেন্টে যাওয়ার ছিল, তো কি চলে গেছি। এই জন্য নারায়ণকে আমি মেসেজ দিয়েছি আর ফেসবুকে আমি বলে দিয়েছিল, নারায়ণ তোমার ওই মিটিংয়ে আমার সমর্থন আছে, আমি এই মিটিংয়ে আসতে পারছি না, ওয়াইফকে লেগে গিয়েছে। তো নারায়ণ যে করছে ঠিক করছে। আমার নারায়ণ বলুন, নেই তো আমার জেলা চেয়ারম্যান হররাম সিং বলুন, এরা করছে ঠিক করছে। পার্টিকে মজবুত করার জন্য মিটিং মিছিল না থাকবে তো পার্টি মজবুত হয় না। এখন তো মিছিল আমরা করতে পারবো না, তো মিটিংয়ের মধ্যে থেকে পার্টিকে মজবুত করতে হবে। আপনি সোশ্যাল মিডিয়াতে একেবারে বলেছেন যে কিছু তৃণমূলের যে বিশিষ্ট নেতারা তারা বিজেপি লোকাল নেতৃত্বকে ছেড়ে দিন, স্টেট নেতৃত্বকে ছেড়ে দিন। এই ছেড়ে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি দেশে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে কাউকে ছাড়ায় না। अगर আমার দিদির, আমার নেত্রী মমতাদি বিরুদ্ধে, আমার নেতা অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে যে আওয়াজ তুলে, যে যাকে বদনাম করার জন্য চেষ্টা করে, যাকে নিচে দেখাবার জন্য চেষ্টা করে, যার বিরুদ্ধে অপপ্রচার করার জন্য চেষ্টা করে, যার প্রতিবাদে আমি কন্টিনিউ আমি অ্যাটাক করেছি আমার ভাষাতে। এই জন্য আমাকে আমার নেত্রী বলি নেই, না আমার নেতা অভিষেক ব্যানার্জি বলি নেই, আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেত মিডিয়ার সামনে আমি বলেছি।
প্রেস মিটে। তো আমি মামদাদির লোক, তৃণমূলের লোক। আমি 1990 থেকে 98 পর্যন্ত ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। 98 থেকে আমি জেলা ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল 2006 পর্যন্ত। আর 2004-এ আমি জেলা প্রেসিডেন্ট হয়েছিল। আর এই জেলাতে জেলা প্রেসিডেন্ট, জেলা যুবা কংগ্রেসের প্রেসিডেন্ট, দুটো দায়িত্বতে আমি 2004 থেকে 2006 পর্যন্ত ছিল। পরে আমি 2006-তে আমার দোষে, আমার জীবনে একটু দোষ করেছিল 2006-তে বিধানসভা ইলেকশনের সময় আমি কাজ করি নেই, যার জন্য কিছু সিট হারিয়ে গেছিল। দিদি আমাকে পানিশমেন্ট দিয়েছিল, পানিশমেন্টকে আমি মেনে নিয়েছি। 1.5 বছর আমি 65 থেকে সাসপেন্ড হয়ে বসিয়েছিল। আবার দিদি আমাকে 2009-এ লেকে এসেছে।